একজন কন্টেন্ট ক্রিয়েটর যখন ইউটিউবে ভিডিও আপলোড করে তখন তার ভিডিওতে সবথেকে বেশি ভিউজ আসে ইউটিউব সার্চ থেকে। ইউটিউব ব্রাউজ ফিচার বলেন, ইউটিউব হোম পেজ বলেন, চ্যানেল পেজ বলেন বা আদার্স যে কোনো এন্ড স্ক্রিন বা আই কার্ড যেটাই বলেন না কেন, আপনার সবথেকে বেশি ভিউজ জেনারেট হয়। আপনার যতগুলো ভিডিও আপনার চ্যানেলে আছে সবথেকে বেশি ভিউজ জেনারেট হয় ইউটিউব সার্চ থেকে। তাই সবার আগে আমাদের ইউটিউব সার্চেবলের দিকে বেশি খেয়াল রাখতে হবে বা বেশি নজর দিতে হবে। তো এজন্য আমাদের প্রত্যেকটা ভিডিওতে সঠিকভাবে এসইও করতে হবে। আর আপনি যদি আপনার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতে যদি সঠিকভাবে এসইও না করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে কখনো ভিউজ আসবে না, বিশেষ করে সার্চেবল থেকে তো নাই। কারণ আপনি যদি সঠিকভাবে আপনার প্রত্যেকটা ভিডিওতে এসইও না করেন তাহলে অডিয়েন্স যখন আপনার ভিডিও কোনো আপনি যেই ক্যাটাগরির ভিডিও তৈরি করেছেন সেই ক্যাটাগরি লিখে যখন কোনো দর্শক ইউটিউবে সার্চ দেবে তখন যদি আপনার ভিডিও না আসে তাহলে আপনি তো সার্চ থেকে কোনো ভিউজ জেনারেট করতে পারছেন না। আর সার্চ থেকে ভিউজ জেনারেট করতে হলে আপনাকে অবশ্যই সঠিকভাবে আপনার ভিডিওতে এসইও করতে হবে। আর আপনি যদি সঠিকভাবে এসইও করতে পারেন তাহলে দর্শক আপনার ওই ভিডিওতে যেই ক্যাটাগরির ভিডিও তৈরি করেছেন ওই টপিক লিখে যখন ইউটিউবে সার্চ দিবে তখন কিন্তু আপনার ভিডিওটা দর্শকের সামনে আসার সম্ভাবনা সবথেকে বেশি থাকে। একটা ভিডিও র্যাঙ্কিংয়ে যাওয়ার সবথেকে বড় প্রাধান্য বিষয় হচ্ছে এসইও। ভিউয়ার্স, সারা বছর আপনার ভিডিওতে আপনি যখন আপনার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে যার মধ্যে প্রথম অবস্থায় আপনি যখন ইউটিউবে ভিডিও আপলোড দেন প্রথম অবস্থায় অল্প কিছু ভিউজ আসার পরে কিন্তু একসময় ইউটিউব ইমপ্রেশন কমিয়ে দেয়। আর ইউটিউব যখন ইমপ্রেশন কমিয়ে দেয় তখন অটোমেটিক কিন্তু আপনার যে পুরনো ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো কিন্তু ডাউন হতে থাকে। আপনি যদি সার্চেবল টপিকে ভিডিও আপলোড করেন, আপনার ভিডিও যতই পুরনো হোক না কেন, দর্শক আপনার ভিডিও ওই ক্যাটাগরি লিখে যখন ইউটিউবে সার্চ দেয় আপনার ওই পুরনো ভিডিওগুলো কিন্তু দর্শকের সামনে ইউটিউব অটোমেটিকলি শো করে। তখন কিন্তু আপনি অনায়াসেই ওই পুরনো ভিডিওতে সারা বছর অর্থাৎ আজীবন কিন্তু ওই ভিডিওতে আপনি ভিউজ জেনারেট করতে পারবেন। ভিউয়ার্স, এভাবেই আপনার ভিডিও র্যাঙ্কিংয়ে চলে যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে। আর এই সার্চেবল টপিকে আপনি যদি ভিডিও আপলোড করেন আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বা আপনার ভিডিও র্যাঙ্কে যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে। কারণ ট্রেন্ডিং টপিক একসময় প্রথম অবস্থায় যেগুলো ভিউজ আসে প্রথম অবস্থায় সেই ভিউজগুলোই জেনারেট বা কাউন্ট হয়, পরবর্তীতে একসময় ওই ভিডিওর ইমপ্রেশন কমে যাওয়ার ফলে ওই ভিডিওতে পরবর্তীতে ভিউজ আসে না বা দর্শক ওই ভিডিওতে ক্লিক করে না। কিন্তু সার্চেবল টপিকে ভিডিও যদি আপনি আপলোড করেন আজীবন কিন্তু ওই ভিডিও থেকে আপনি কম বেশি ভিউজ জেনারেট করতে পারবেন। তো সার্চেবল টপিকে আপনার ভিডিও র্যাঙ্কিংয়ে আসা অর্থাৎ প্রথম বা দ্বিতীয় বা তৃতীয় অবস্থানে আসার জন্য সঠিকভাবে আপনার ভিডিওতে এসইও করতে হবে। তো ভিউয়ার্স, কীভাবে আমরা সঠিকভাবে এসইও করব এবং আমাদের ভিডিওগুলো র্যাঙ্কিংয়ে নিয়ে যাব এই পুরো প্রসেসটা আমি এই সম্পূর্ণ ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব। তাই ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউস করতে থাকেন। তো কিভাবে সঠিকভাবে এসইও করব এই জিনিসটা দেখতে হলে আমাদের প্রথমে চলে যেতে হবে মোবাইল স্ক্রিনে। তো চলুন শুরু করা যাক। মোবাইল দিয়ে এসইও করতে হলে প্রথমে আপনাদের একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। তাই আমরা প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ বার যে লিখব টিউব বাডি লিখে আপনি খুব সহজেই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে আমি জাস্ট ওপেন করছি। ওপেন করার পরে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো অ্যাপটি ইনস্টল করার পরে ওপেন যখন করবেন তখন আপনার ইমেল দিয়ে অ্যাপটি সাইন ইন করতে হবে। তো অ্যাপটিতে এরকম যখন হোম পেজ পেয়ে যাবেন তো আপনারা নিচে দেখতে পাচ্ছেন 3 ডট লাইন, আপনি এই 3 ডট লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরে দেখুন ট্যাগ এক্সপ্লোরার, এখানে ক্লিক করবেন। এরপর দেখুন সার্চ বারে ট্যাগ যে অপশনটি আছে এখানে আপনারা যে কন্টেন্ট তৈরি করবেন বা যে বিষয়ে আপনি ভিডিও আপলোড করবেন
সেই টপিকটি এখানে লিখবেন। যেমন আমি লিখছি হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল। তো এটা লিখে আমরা যদি সার্চ দিই, দেখা যাক কী রেজাল্ট আসে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে তিনটা অপশন আছে, সার্চ ভলিউম, কম্পিটিশন এবং ওভারঅল। তো আপনারা অবশ্যই সার্চ ভলিউম এবং ওভারঅল এই দুটো সবসময় হাই রাখবেন, আর কম্পিটিশন লো থাকলেও কোনো সমস্যা নাই। সার্চ ভলিউম এটার খুবই ভালো, 100% সার্চ ভলিউম এবং ওভারঅল ফেয়ার আছে। তো আমরা যদি আরও কোনো একটু চেঞ্জ করি বা আদার্স কোনো কিছু যোগ করি, যেমন হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল 2012 লিখে যদি আমরা সার্চ দিই, তো ওখানে দেখতে পাচ্ছেন সার্চ ভলিউম হাই, কম্পিটিশন 16 এবং ওভারঅল গুড, অর্থাৎ আগের থেকে এটার সব থেকে বেশি ভালো একটি কিওয়ার্ড। তো এটা আমরা এই টাইটেলটি এখান থেকে জাস্ট আমরা কপি করে নিব। কপি করে নিয়ে আমরা এখান থেকে মিনিমাইজ করে আমরা নোটপ্যাডে যেয়ে এই টাইটেলটি আমরা বেছে নিব। আচ্ছা, এরপর আমরা আবারও টিউব বাড়িতে যেয়ে এখানে দেখতে পাচ্ছেন এই রিলেটেড কিছু ট্যাগ এখানে অটোমেটিক সাজেস্ট করছে। তো আমরা এই ট্যাগগুলো এখান থেকে কপি করে নিব। তো কপি করতে হলে নিচে কপি ট্যাগ এখানে ক্লিক করে ক্লিপবোর্ডে আমরা এই ট্যাগগুলো কপি করে নিয়ে দেন আবারও আমরা নোটপ্যাডে যেয়ে এখানে পেস্ট করে দিব। তো এর পাশে দেখতে পাচ্ছেন অটো কম্পিটিশন বলে এখানে অপশন আছে, যে অটো কম্পিটিশনে অনেকগুলো 3টা কিওয়ার্ড বা ট্যাগ এখানে দেওয়া আছে। তো এখান থেকে আমরা এই 3টাও কপি করে নিব। কপি করে আমরা আবারও সেই নোটপ্যাডে পেস্ট করে দিব। তো দেখতে পাচ্ছেন এই এখান থেকে আমরা যে ট্যাগগুলো পেলাম, এই ট্যাগগুলো খুবই সার্চেবল ট্যাগ, এবং এই ট্যাগগুলো যদি আপনি আপনার ভিডিওতে ব্যবহার করেন, অবশ্যই আপনার ভিডিওতে ভিউজ আসবে এবং আপনার ভিডিও র্যাঙ্কিংয়ে যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকবে, এবং সার্চ ভলিউমে আপনার ভিডিও সবার উপরে যাওয়ার চান্স সবথেকে বেশি থেকেই যাচ্ছে। তো এভাবে আপনি আপনার প্রতিটা ভিডিও এই টিউববাডি অ্যাপ্লিকেশন থেকে আপনারা যাচাই করে সুন্দরভাবে এখান থেকে আপনারা এসইও করতে পারবেন। তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন সার্চ ভলিউম যত হাই হবে তত ভালো, এবং ওভারঅল যদি গুড হয় সব থেকে বেটার হয়, ফেয়ার হলেও সমস্যা নেই। তো আপনারা একটু 19-20 করে উপরে সার্চ বারে যেই টাইটেলটি লিখবেন সেটা একটু 19-20 করে আপনারা ট্রাই করবেন, দেন দেখবেন এখানে ওভারঅল গুড বা হাই হলে সব থেকে বেশি ভালো হয়। তো গুড হলে মোট এখানে 64% দেখতে পাচ্ছেন, অনেক ভালো। তো এখান থেকে আপনারা কম্পিটিশনটা সবসময় লো থাকলে বেশি ভালো হয়, তো না থাকলেও সমস্যা নেই। তো এখান থেকে আপনারা সার্চ ভলিউম এবং ওভারঅলটা সব থেকে হাই রাখবেন। তো এখান থেকে আপনারা যে ট্যাগগুলো সিলেক্ট করবেন সেই ট্যাগগুলো অবশ্যই আপনার ভিডিওতে দেবেন, দেন যেই টাইটেলটি সব থেকে বেশি সার্চেবল বা বেশি গুড বা হাই থাকে সেই টাইটেলটি আপনার ভিডিওতে ব্যবহার করবেন, এবং এই রিলেটেড এবং অটো কমপ্লিটে সাজেস্টেড যে ট্যাগগুলো সেই ট্যাগগুলো অবশ্যই আপনার ভিডিওর ট্যাগ সেকশনে ব্যবহার করবেন। তো এগুলো ব্যবহার করলে অবশ্যই আপনার ভিডিওটি র্যাঙ্কিংয়ে যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকবে, এবং এই রিলেটেড কোনো ভিডিও যদি কোনো
অডিয়েন্স বা দর্শক সার্চ করে, অবশ্যই আপনার ভিডিও সার্চেবলে প্রথমে বা 1 থেকে 10-এর মধ্যে আসার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনার ভিডিওতে সঠিকভাবে এসইও করবেন। তো এভাবে যদি আপনার প্রত্যেকটা ভিডিওতে এসইও করেন, অবশ্যই আপনার ভিডিওতে র্যাঙ্কিংয়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।